দুদিন বাদেই নাকি ২৬-এর নির্বাচন। চারিদিকে প্রচারের মধ্যেও এই মেয়েটির বাড়িতে যেতে নাকি ভয় পাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। আক্ষেপের সুর পরিবারের। কি করবো, মেয়েটাকে বাঁচাবো, এখন কি করব কি না করব আমি বুঝতেই পারি না। সামর্থ্যের জন্যই তো পারতেছি না। এই প্রার্থীরা প্রচার করতে বেরোচ্ছে, কেউ আপনাদের নিচ্ছে না, না? কেউ খোঁজ নিচ্ছে না। রাজগঞ্জের কালীনগরের খেকি ভিটার বাসিন্দা জয়া পাল জীবন মরণ যুদ্ধে লড়ছে। কিছুই করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় মা। এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতির শুরুটা হয়েছিল ৫ বছর আগে। সামান্য পড়ে গিয়ে পায়ে লেগেছিল মেয়েটির। দুদিন পর অল্প ব্যথা অনুভব করায় কাছের সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিল, সুরাহা মেলেনি। এরপর মেডিকেলে গেলে সেখানেও চিকিৎসা হয়নি বলে অভিযোগ। এরপর শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে এক গাদা রিপোর্ট করিয়ে ডাক্তারের পরামর্শ মতো শল্য চিকিৎসা করতে হয় নাকি মেরুদণ্ডে। সেই খরচ জোগাতে বিক্রি করতে হয়েছিল জমি জমা। তবে দুর্ভাগ্যের বিষয়, সেই চিকিৎসা বিফলে যাওয়ায় আর দুপায়ে উঠে দাঁড়াতে পারেননি বছর ২১-এর এই মেয়েটি। সামান্য ব্যথা থেকে দুপাই এখন কার্যত অকেজো। ৫ বছর ধরে এমন অসহায় অবস্থায় পড়ে রয়েছে মেয়েটি। বিছানাতেই চলছে নিত্যকর্ম। গরিব অল্প শিক্ষিত পরিবার। মেয়েটির বাবা অন্যের বাড়িতে কাজ করে ৩ মেয়ের সংসার চালাতেন। সদ্য একজনের বিয়ে হয়েছে। বাড়িতে অভাবের ছাপ স্পষ্ট। বছর ৫ হলেও মেজ মেয়েকে এভাবেই ফেলে রাখতে বাধ্য হচ্ছেন। হচ্ছে না কোনো সুচিকিৎসা। চোখের সামনে মেয়েকে এমন অবস্থায় দেখে চোখের জল ধরে রাখতে পারেন না তার মা। সামাজিক মাধ্যমে জয়ার দুর্দশার কথা শুনে ছুটে গিয়েছিলেন সমাজকর্মী বাপন দাস। তিনি বলেন, মেয়েটির সঙ্গে হয়তো ভুল চিকিৎসা হয়েছে, এখন ওকে সারাতে কলকাতায় নিয়ে যেতে হবে। তবে এতে অন্তত ১৫ লক্ষ টাকার ঝক্কি রয়েছে। এখন চলছে ভোটের আবহ। তবে জয়া পালের মায়ের অভিযোগ, ভোট প্রচার করতে এদিক সেদিক প্রার্থীরা ছোটাছুটি করছেন, তবে তার বাড়িতে দলের নেতা কর্মী বা প্রার্থীদের দেখা যাচ্ছে না। মেয়ের সমস্যার কথা নাকি জানিয়েছিলেন সবাইকেই, তবে কোনো তরফেই কোনো সাহায্য মিলছে না। যদি কেউ সদয় হয়ে সাহায্য করেন তাহলে মেয়ের চিকিৎসা করাতে পারবেন। জয়াপালের এই দুরবস্থায় তাকে সাহায্য করার চেষ্টা করছেন জলপাইগুড়ি পাহাড়পুরের একজন সমাজকর্মী বাবলা তন্ত্র। সমাজের সর্বস্তরের মানুষকে জয়ার পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। আমি বাঁচতে চাই, আমার মা বাবার জন্য আমি বাঁচতে চাই, আমার একটু সাহায্য করো। কেন কেন বাঁচতে চাও তুমি? কেন, কি জন্য? মা বাবার জন্য বাঁচতে চাই। হ্যাঁ। আমার খুব কষ্ট হয়, আমার শ্বাসকষ্ট হয়, আমি শুয়ে থাকতে পারি না, পিঠে ব্যথা করে, খুব পেটেও ব্যথা করে, খুব মাঝে মাঝেই আমার শ্বাসকষ্ট হয়, থাকতে পারি না। মেডিকেল থেকে বললো যে বাইরে কোথাও করতে লাগবে। ওখান থেকে সবাই মিলে বার করে শিলিগুড়ি নার্সিংহোমে ঢুকাই দিল। দেওয়ার পরে তো সার্জারি হইলো। সার্জারি করার পর থেকে তো এইভাবেই পড়ে আছে। আমাদের টাকা পয়সা নাই, এদিক ওদিক থেকে টাকা পয়সা জোগাড় করতে করতে তখন ১০,০০০ টাকা অনেক আমাদের। সরকারি হাসপাতালে এই পরিষেবাটা পাননি? না, নিয়ে গেছিলাম ওখানে, ভর্তি করলাম, কত অনুরোধ করে ভর্তি করার পর ডাক্তার দেখলো না। কোন জায়গাতে, কোন হাসপাতালে? এই মেডিকেলে। পাগুলা অকার্য হয়ে গেছে, কাজ করে না, পাগুলা দাঁড়াতে পারে না। এখন তো ফালায় রাখছি। এখন তো ডাক্তার বলতেছে যে জয়েন্টে টিউমার হচ্ছে, একবার বলতেছে টিবি হচ্ছে, একবার বলতেছে ক্যান্সার হচ্ছে। আর কোনটা কি করব? ১৪ থেকে ১৫ লাখ টাকা লাগবে। ওর বাবা মানুষের বাড়ি কাজ করে। চিকিৎসার একটু গাফিলতি থাকতে পারে, না কেন হলো? মানে এই লোকালে লোকালে কি চিকিৎসা আপনারা তো জানেনই। টিবি হয়েছে, কোনো ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে। অকেজো হওয়ার কথা না, কারণ পড়ে যাওয়ার পরেও ৪-৫ বছর তো ভালোই ভালোই স্কুল যাতায়াত করতো, বাড়িতে ছোটোখাটো কাজও করতো। কিন্তু এইখানে কিছু একটা গাফিলতি আছে। সেটি কেউ সাহায্য করে, এদের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিউআর কোডটা দেওয়া থাকবে, আমরা দেখব। কিন্তু প্রথমে আমাদের একটা দরকার একটু ট্রিটমেন্টটা, চিকিৎসাটা। লক্ষ লক্ষ টাকা দরকার, প্রায় ১৫ লক্ষ টাকা দরকার। যদি কেউ সাহায্য করে, এদের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিউআর কোডটা দেওয়া থাকবে।